নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করছি ডিম বিরিয়ানি। প্রতিদিন দুপুরের মেনুতে একঘেয়ে ভাত, তরকারি, ডাল খেতে ইচ্ছা না করলে খুব অল্প সময়ের মধ্যে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন ডিম বিরিয়ানি। আর এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। গরম গরম অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। ডিম বিরিয়ানি বানানোর জন্য গ্যাস অন করে গামলার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে। এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, এলাচ, এখানে আছে লবঙ্গ, গোলমরিচ আর সাজিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা রিফাইন অয়েল। সবকিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি 400 গ্রাম চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা বাসমতি রাইস আছে। চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সেই চালটা দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে। সম্পূর্ণ চালটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। আপনারা চাইলে পাতিলেবুর পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। আবারও একটু সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি এটা ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চালটা 70 থেকে 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব বেরেস্তা বানানোর জন্য। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমাদের পেঁয়াজের বেরেস্তা একদম কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে থেকে কিছুটা তেল আমি তুলে নিয়েছি। এবারে আলু আর ডিমটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। আর ডিমটা আমি ছুলে নিয়েছি। ডিমটা ছুলে একটু চাকুর সাহায্যে ডিমের গায়ে একটুখানি করে কেটে নিয়েছি। এবার ডিম আর আলুটা ভেজে নেব। ডিম আর আলু ভাজার জন্য এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আগে ডিমগুলো ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে যদি ডিম আর আলুটা ভাজি, খুব সুন্দর কালার হবে ডিম আর আলুতে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে। ডিমটা এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবারে আলুগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি।
ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে আলুগুলো তুলে নিচ্ছি। ডিম আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, দিয়ে দিচ্ছি তারা ফুল, 2 এলাচ, 4টে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে আর জিরে। নাড়াচাড়া করে নিচ্ছি। গোটা মশলাগুলো দিয়ে সুন্দর গন্ধ আসতে শুরু হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার আদা রসুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু জল। এবারে সব কিছুকে একসাথে মিশিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। মশলার সাথে টমেটোটা নাড়াচাড়া করে একটু গলিয়ে নিচ্ছি। টমেটোটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে একদম গলিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে বিরিয়ানি মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে বিরিয়ানি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ভালো করে ডিমটা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ডিম আর আলু মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। এবার আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডিম বিরিয়ানি বানানোর জন্য আমাদের ডিম আর আলুর গ্রেভিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি ডিম বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি মিশিয়ে নেব রাইসটা। গ্যাসটা অফ করে রেখেছি। আর এই আলু আর ডিমের গ্রেভির উপর আমি এই ভাতটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালটা পুরো করে ছড়িয়ে দিয়েছি। এবার এই বাটির মধ্যে অল্প একটু সামান্য পরিমাণ আমি ফুড কালার
আর অল্প একটু দুধ মিশিয়ে নিয়েছি, সেটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর এখানে আমি কিছুটা গ্রেভি তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। সবার শেষে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ মিঠা আতর, 2 ফোঁটা দিয়ে দিয়েছি মিঠা আতর। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সব কিছু আমার মেশানো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আগেই আমি অন করে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমাদের বিরিয়ানিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এইভাবেই আরও 10 মিনিট রেখে দেবো, আর গ্যাসটা অফ করে দিচ্ছি। 10 মিনিট পর আমি পরিবেশন করে নেব। খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল ডিম বিরিয়ানি। আপনারাও এইভাবে ডিম বিরিয়ানি তৈরি করে দেখতে পারেন। আশা করছি ছোট থেকে বড় সবারই এই রেসিপিটি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।